হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। খুব ভালো থেকো, আমিও ভালো আছি। তো চলো আজকে সকাল সকাল ব্লগটা একদম স্টার্ট করলাম। আর আমি মিনি ব্লগ করি জানো। এখন বাজে প্রায় 1:10। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, এবার রান্না বসাবো। তো চলো, আর বৃষ্টির ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুব খারাপ, রোদ্দুর নেই, বৃষ্টি হচ্ছে। তো এই দেখো, বৃষ্টি হচ্ছে বলে ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছ ভাপা করব। তো ইলিশ মাছ তো অনেক রকমই রান্না করা হয়, তোমরা জানো। তো তোমরা কেমনভাবে খেতে ভালোবাসো? আমার তো ইলিশ মাছ খুব ফেভারিট। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু ইলিশ মাছে কাঁটা আছে, ওই জন্য ছেলে মেয়ে মাও খেতে চায় না এত কাঁটা বলে। ওই জন্য এই দেখো রুই মাছ নিয়ে এসছে। এই দেখো রুই মাছের পেটি আছে, পেটিতে বেশি কাঁটা নেই জানো। তো রুই মাছ করবো, রুই মাছ আর ইলিশ মাছ করবো। আর এদিকে রুটি করবো, এখন রুটি করবো। দেখো কুমড়ো ভাজছি, কুমড়ো। দেখো, এই দেখো, এদিকে ডিম সিদ্ধ করেছি ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ে স্কুল, মানে ছেলে স্কুল থেকে আসবে তখন খাওয়াবো। আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলে পরে খাওয়াবো, চান টান করে স্কুল পাঠাবো, তো খাওয়াবো। আর এই দেখো বেগুন ভাজবো, একটা বেগুন ছিল, বেগুন আর কুমড়োটা ভাজবো তো রুটি খাওয়ার জন্য। আমি তো রুটি খাই জানো দুধ দিয়ে, কারণ আমি কোনো তরকারিতে রুটি খেতে পারি না। এটা মায়ের জন্য করছি, আর আমার বর খাবে। তো চলো, কুমড়ো ভাজাটা করছি, করতে করতে এবার আমি মাছটা ধুতে যাবো, ওই জন্য ভাবলাম তোমাদের আগে শেয়ার করে নিই। তো গুড মর্নিং জানিয়ে দিই সবাইকে। তো তোমরাও আমার মতো অনেকেই আছো সকাল সকাল রান্না করো। আমার এক একদিন দেরি হয়, তো এখন দেরি করছি না, কারণ ছেলে সকালবেলা স্কুল চলে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে কাজে সেরে রান্নাটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়, এক্সট্রা কাজগুলো করতে পারি। তো জানোই তো যে হাউস ওয়াইফের মানে বাড়িতে সবসময় কাজ লেগেই থাকে, আর বসে থাকতে পারি না, টুকটাক কাজ করেই যাই, যে এখানে পরিষ্কার করি, ওখানে পরিষ্কার করি। তো চলো, এবার এই মাছ দুটো আমি বাইরের কলে ধুতে যাবো। বাইরের কলে এখন ধুতে যাবো মাছগুলো, ঘরের কলে ধুবো না, ঘরে জাম হয়ে যাবে, ওই জন্য বাইরের কলে ধুতে যাবো। চলো, আর বড় করতে হচ্ছে না, জানি মিনি ব্লগ করি। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো। টাটা।